নমস্কার বন্ধুরা, আজকে হেলথ বেনিফিটেড এই ধরনের শিক্ষামূলক একটি আলোচনা আপনাদের কাছে তুলে দিব, যেটা হচ্ছে কালো জামের বীজ আমরা কেমন ব্যবহার করব। কারণ ডায়াবেটিসের রক্ষা কবচ হিসেবে কালো জামের বীজ। ডায়াবেটিস এই অসুখটা কম বেশি প্রতিটি ঘরে দেখা যায়। অসুখটি বিভিন্ন রোগকে ডেকে আনে। এখন পর্যন্ত এই অসুখের কোনো ওষুধ আবিষ্কার করা যায়নি। ডায়াবেটিস রোগীটির জন্য বহু খাবার খাওয়া যায় না। জীবনের ঘরে ঘরে অনুপ্রবেশ ঘটিয়েছে ডায়াবেটিস। বয়সের কোনো বাছবিচার নেই। 8 থেকে 80 অনেকেই ভুগছেন এই রোগে। ডায়াবেটিসের সমস্যা থাকলে বাড়তে থাকে হার্ট অ্যাটাকের ঝুঁকি, সেই সঙ্গে বাড়তে থাকে কিডনির সমস্যার সম্ভাবনাও। সুস্থ থাকতে তাই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি। চিকিৎসকের পরামর্শে তা নিয়ন্ত্রণ থাকলেও নিষ্কৃতি পাওয়া যায় না, এটা খুবই অসম্ভব হয়ে যায়। ডায়াবেটিসের অপরথ হচ্ছে কালো জাম। এই গরমের প্রতিদিন কালো জাম খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। কালো জামে সুক্রোজ একেবারেই থাকে না, ফলে কালো জাম রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। তবে কালো জামের শ্বাস থেকে অনেক বেশি উপকারী কালো জামের বীজ। এটি কিভাবে কাজ করে দেখে নিন। ডায়াবেটিসের জাম বিশেষ উপকারী। জামের মধ্যে থাকা একটি বিশেষ উপাদান খাবারের চাটকে ভেঙে দেয়, ফলে রক্তে সুগারের মাত্রা ঠিক রাখে। সুগার রোগীদের ঘন ঘন প্রস্রাব, তৃষ্ণার প্রবণতা অনেক কমিয়ে যায়। কালো জামের বীজে থাকে জাম্বোলিন, যা চ্যাট সুগারে পরিণত করতে সাহায্য করে, ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে কালো জাম। রক্তে ইনসুলিনের মাত্রা বাড়াতে তাই ডায়াবেটিসের প্রতিদিন কালো জাম পরামর্শ দেন চিকিৎসকেরা। শুধু তাই নয়, ছোটোবেলা থেকেই যদি নিয়মিত কালো জাম খাওয়া হয় তাহলে ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়। রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে কালো জাম। ডায়াবেটিসের নিয়ন্ত্রণে জামের বীজ খুবই উপকারী। ফল ও বীজ উভয় উপস্থিতি জাম্বোলাইন, যা জাম্বোসাইন নামক পদার্থ রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। জামের বীজ রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে। জাম খাওয়া উপকারী। বীজগুলো শুকিয়ে গুঁড়ো করে প্রতিদিন খালি পেটে খেলে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ থাকবে। জামে থাকে প্যানিফেলান উপাদান, যা ক্যান্সার প্রতিরোধ ও হৃদরোগের ঝুঁকি কমাতে এবং নির্দ্বিধায় একজন সুগার রোগী এই ফলটি খেতে পারেন। কালো জাম সুগার রোগীর রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। মূলত কালো জাম বীজকে গুঁড়ো করে দিনে একবার যদি হাফ চামচ খাওয়া যায়, সেটি এই রোগীদের জন্য খুব উপকারী। জাম পরিষ্কার করে একটি পাত্রে রাখুন। ফলে থেকে বীজ ছড়িয়ে নিন, অন্য একটি কাঁচের জারে রেখে দিন। বীজগুলো ভালোভাবে ধুয়ে নিন যাতে গায়ে শ্বাস না লেগে থাকে। পরিষ্কার কাপড়ে বীজগুলোকে ছাড়িয়ে 3 থেকে 4 দিন রোদে শুকোতে দিন। শুকে গেলে বাইরের খোসা ছাড়িয়ে ভিতরে সবুজ অংশ বের করুন। সবুজ অংশটি সহজেই আঙ্গুলের চাপ ভাঙতে পারে, সেইগুলি ভেঙে আর কিছুদিন রোদে শুকোতে দিন। একবার শুকনো বীজগুলো মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিন। ফলে ভালো করে গুঁড়ো করার পর চালনিতে চেলে নিন। তারপর জামের বীজ গুঁড়ো একটি বায়ু নিরোধক কাঁচের জারে রেখে দিন। প্রয়োজন মতো ব্যবহার করুন। 1 গ্লাস জলে 1 চা চামচ জামের বীজের গুঁড়ো মিশিয়ে রোজ সকালে খালি পেটে পান করুন। তাহলে আপনি পুরো দমে একদম আপনার সুগার নিয়ন্ত্রণে থাকবে। তো আজকে ছোট্ট করে আপনাদের কাছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তুলে দিলাম। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রাখুন, আবার এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সবার সুস্বাস্থ্য কামনা করি। নমস্কার।